তো টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ক্লিপার সার্কিট তৈরি করতে হয় এবং ক্লিপার সার্কিট থেকে আমরা আউটপুট কিভাবে দেখব। তো ক্লিপার সার্কিট হলো যে কোনো একটা ইনপুটের নির্দিষ্ট কিছু অংশ সেটা ক্লিপ করে দেবে, সোজা কথা বলতে গেলে। এটার আউটপুটটা দেখলে কিছুটা এরকম হবে যে ইনপুটের একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত একটা আউটপুট ফলো করবে, কিন্তু ইনপুটের একটা নির্দিষ্ট মান পার হয়ে গেলে এটা হচ্ছে সেই স্যাচুরেশন পয়েন্ট থেকে আর আউটপুটকে ফলো করবে না, যার কারণে এখানে এই পর্যন্ত আউটপুট পাওয়া যায়। তো এই সার্কিটটা PSpice কিভাবে তৈরি করতে হয়, তো প্রথমে আমরা স্কিমেটিক্স ওপেন করব। তো এটা হলো আমাদের সার্কিট। এই সার্কিটটা আমি স্কিমেটিক্স এখন আঁকবো। তো স্কিমেটিক্সে প্রথমে আমাদের লাগবে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, একটা রেজিস্টর, দুইটা ডিসি ভোল্টেজ সোর্স এবং দুইটা ডায়োড। তো শুরু করি। একটা ভোল্টেজ সোর্স ভি সাইন নিয়ে নিলাম, একটা রেজিস্টর, এরপর হলো দুইটা ভিডিসি। আমি প্রথমে নিয়ে নিচ্ছি, পরে এদের পোলারিটি চেঞ্জ করা লাগতে পারে, সেটা আমরা সার্কিট থেকে ঠিক করবো। এরপর দুইটা ডায়োড নিতে হবে। ডায়োডের পার্টস নাম্বার D1N4002 নিচ্ছি আমি। আমার স্কিমেটিক্সে N001 ছিল না, সো একটা একটা। এখন দেখি যে আমাদের সার্কিটে কি কি আছে। তো ডায়োড 1টার পি প্রান্ত এই পাশে, এন প্রান্ত এই পাশে, ঠিক আছে, এবং পজিটিভ প্রান্ত উপরের দিকে। তো আমরা হ্যাঁ, আমাদের ঠিক আছে। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে নেগেটিভ এবং উল্টো। তো এটাকে আমরা রোটেট করতেছি। তো এটাকে রোটেট করে দিচ্ছি। এবার হলো আমরা তার দিয়ে সবগুলোকে কানেক্ট করে দেবো। কানেক্ট হয়ে গেছে। এখন একটা গ্রাউন্ড দিতে হবে, ইজিএমডি, এবং আমরা এগুলো সেট আপ করব। এখানে V1 এর জন্য আমাদেরকে ভ্যালু দেওয়া আছে যে V1 is set to 1 kHz and 10 volt peak. So V1 is set to VC0, V up 0, amplitude 10, frequency 1 kilo, TDTF 0, phase 0. Okay, so set up this one, 5 volt, okay. And V3 আমাদের দেওয়া আছে 2 volt. তো এই গেল আমাদের সার্কিটের সেটআপ। তো এখানে আমাদের সার্কিট আঁকানো হয়ে গেছে। আমি দেখি প্রশ্ন কি বলছে। 2.1 এ বলতেছে যে শুধু ড্র করতে হবে। 2.2 তে বলতেছে যে এখানে আমাদেরকে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে হবে আপ টু 5 মিলিসেকেন্ড। সো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের জন্য আমরা যাব সেটআপ, ট্রানজিয়েন্ট, প্রিন্ট স্টেপ 1 20 মাইক্রোসেকেন্ড দিচ্ছি, ফাইনাল স্টেপ 5 মিলিসেকেন্ড, নো প্রিন্ট ডিলে 0, step ceiling 20 microsecond. ওকে, প্লাস। এখন এইটাকে হচ্ছে আমাদের এখন এখানে দুইটা ভোল্টেজ মার্কার দিব আমরা, একটা ইনপুট ভোল্টেজ দেখার জন্য আর একটা R1 এর অ্যাক্রসে বা D1 ডায়োডের আউটপুট দেখার জন্য আমরা ইউজ করব। তো
সার্কিটটা আমরা সেভ করে নিচ্ছি, যেমন এটা সেভ করে দিলাম। এখন রান। রান করলে এটা আমাদের আউটপুট আসে। এখানে এই VR1 এটা হচ্ছে আমাদের রোধের অ্যাক্রসের জন্য আমাদের যে ভোল্টেজ মার্কিং দিয়েছি সেটা, এবং T1 এটা হচ্ছে আমাদের ডায়োডের শুরুতে যেটা দেওয়া আছে সেটা। জায়গাটা একটু এভাবে দেখাতে পারি আমরা। আচ্ছা, এখান থেকে মান নেওয়ার জন্য যদি বলে তাহলে আমরা টগল কার্সর ইউজ করে যে কোনো মানটা দেখতে পারবো। সো আমাদের প্রশ্ন ছিল যে রান দ্য সিমুলেশন। আমরা সিমুলেশন সাকসেসফুলি রান করেছি এবং অবজার্ভ দ্য ইনপুট V1 and output at T1's anode terminal voltages in the probe। আমরা এখান থেকে আউটপুটটাও দেখতে পাচ্ছি কিরকম আসবে। এখানে হচ্ছে ইনপুট ছিল এই পর্যন্ত, সেটা ক্লিপ হয়ে এই পর্যন্ত চলে এসেছে। এটা হচ্ছে আমাদের ক্লিপিং সার্কিটের মেইন কাজ। 2.5 প্রশ্নটাতে বলতেছে যে V2 এর ভ্যালু -1 থেকে 4 পর্যন্ত 1 ভোল্ট ইনক্রিমেন্টে চেঞ্জ করতে হবে এবং দেখাতে হবে যে আউটপুট কিরকম আসবে। এখানে যেহেতু আমরা 2.2 তে অলরেডি ট্রানজিয়েন্ট ইউজ করেছি, তাই এখানে যদি আমরা ডিসি সুইপ করি তাহলে আমরা দুইটা আউটপুট একসাথে দেখতে পাবো না, তাই এটা ম্যানুয়ালি করতে হবে। সো ম্যানুয়ালি করার জন্য জাস্ট আমরা V2 এর ভ্যালুটা -1 এ সেট করে দেব এবং এখান থেকে আউটপুটটা দেখব। এই হচ্ছে আমাদের -1 ভোল্ট V2 এর জন্য আউটপুট কার্ভ। এখন যদি আমাদের -1 ভোল্ট থেকে 4 ভোল্ট পর্যন্ত যেতে হয় তাহলে এক্ষেত্রে আমরা প্রত্যেকবার এইভাবে -1 থেকে 2 তে নিব এবং সেটাকে রান। এটা হচ্ছে -2 ভোল্টের জন্য। এখানে খেয়াল করলে দেখা যাবে যে প্রত্যেকবারই আউটপুটটা কিছুটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা -1 থেকে 4 পর্যন্ত সবগুলো ভ্যালু পেয়ে যাব এবং প্রত্যেকবার একটা করে গ্রাফ দেখতে পাবো। 2.6 এ বলতেছে যে এক্সপ্লেইন দ্য ভ্যালু অফ আউটপুট ভোল্টেজ ইফ V2 is set to -5 ভোল্ট। এখন আমরা V2 কে -5 ভোল্টে সেট করব। -5 ভোল্ট সেট করে দেখব যে আউটপুটটা কিরকম আসে। এখানে আউটপুট আসবে হচ্ছে একটা আমাদের লাইন সিগন্যাল পাবো আর কি, মানে যেটা কোনো কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে না। তো এটা হওয়ার কারণটা হচ্ছে যে আমরা এখানে এই ডায়োডের প্রান্তে যে বায়াসিংটা করেছি, এটার কারণে এই ক্লিপিং সার্কিটের আউটপুটটা এখানে ডিমিনিশ হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের ক্লিপিং সার্কিট থেকে আউটপুট দেখার প্রসেস। সো থ্যাংক ইউ।